হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি চলে গেছি সকাল সকাল মহাশিবরাত্রির পুজোর জন্যে সমস্ত সামগ্রী কিনতে, পুজোর যেমন ফুল ফল মিষ্টি দুধ দই বেলপাতা সমস্ত কিছু। তো এই যে আমার বাড়ির পাশে যে গৌরী মায়ের মন্দির, ওখানেও চলে গেছিলাম একটু সকাল সকাল ভোলে বাবার দর্শন করতে, যেহেতু সকাল 11টা থেকেই আমাদের পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো এখানে গৌরী মায়েরও দর্শন করে নিলাম আর আমাদের ভোলে বাবারও দর্শন করে নিলাম। আর এখানে দেখো একটা নিউ কার এসেছিলো, যার সকাল সকাল পুজো চলছে, তো খুব শুভ দিনে। তো তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে। আর আমার কি বলবো, বাবানটা এত মিষ্টির পোকা, তো সেই মিষ্টির দোকানে যাবে আর মিষ্টি খাবে না, তো হতে পারে না। পরই এক লাভ দিয়ে আমি চলে গেলাম সন্ধেবেলা, আবার ব্লগ স্টার্ট করলাম, কেন সারাদিন আমার দেখানোর মতো কিছু ছিল না। তো নর্মালি আমি এখন একটা রেডি হয়ে নেবো, জাস্ট টিপ আর হালকা করে লিপস্টিক পরে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ সিম্পল, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঠিক 25 বছর আগেকার শাড়ি। তো এটাই পরে নিলাম, কেন আজকে হোয়াইটের মধ্যে কিছু পরতে ইচ্ছে করছিল না আমার, কিন্তু আমার এবার রেড গ্রের মধ্যে সরি অফ হোয়াইটের মধ্যে পরার ইচ্ছে ছিল, তো আমি এটাই পরলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমাদের পাশের বাড়ির দাদা কত কত ফুল এনে দিয়েছে, আকন্দ ফুল বলে তো, হ্যাঁ আকন্দ ফুল। এটা তো আমাদের এখানে পাওয়া যাবে না, যা পাওয়া যাচ্ছে 120 টাকা 80 টাকা করে নিচ্ছে। ওই জন্যে দাদা এনে দিয়েছে, তাই আমি আর কিনলাম না, এটাও নিয়ে যাবো। পুজোর জোগাড়জাটি হচ্ছে, এখানে দুধ দই সব কিছু দিয়ে দিয়েছি, সব রেডি করছি আর কি। ঠাকুরঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, চকাচক হয়ে গেছে একদম। এটা এখন আমরা বাইরে যাব মন্দিরে। এই দেখো না কিভাবে দেখছে আমাকে, ওই শিখে না আমার থেকে। তো এখন আমি আমার ঠাকুর ঘরে বসে পড়েছি, আমরা তিনজনে দেখো রেডি হয়ে গেছি। এখন যাব আমি আমাদের মন্দিরে, মানে বাড়ির আশেপাশে যে কটা মন্দির রয়েছে সেখানে যাব। তার মধ্যে মেন মন্দিরে আমি এখন পঞ্চামৃত রেডি করছি, ওটা দেবো, দিয়ে পুজো দেবো মন্দিরে। তো দেখো এখানে যা যা লাগে সব কিছু, মানে দুধ দই মধু আতর, তারপরে চন্দন লাল চন্দন, তারপরে ঘি চিনি চাল সমস্ত কিছু দিয়েছি, ফুল বেলপাতা সমস্ত কিছু যা যা থাকে লাগে আর কি, তাতে সব দিয়ে আমি এখানে রেডি করছি, যাতে ওখানে কি অসুবিধা না হয়, কেননা একদম টাইম দেয় না, ওখানে ঠেলে বের করে দেবে। তো ব্যাপারটা হয় এরকম, তো বাড়ি থেকে রেডি করে নিয়ে যাওয়াটাই ভালো। আর একটা থালিতে জাস্ট একটা ফল ধূপ মোমবাতি সব ধরিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু আমি ওখানে দিতে পারিনি, জাস্ট জলটাই ঢালতে পেরেছিলাম, মানে যে পঞ্চামৃত রেডি করছি ওটাই দিতে পেরেছিলাম। তো আগে গিয়ে ব্লগটা তোমরা দেখতে পাবে, তো চলো দেখতে থাকো। এই আমরা মন্দিরে এসে গেছি, চলো শিব ঠাকুরের মন্দিরে চলে এসেছি। লাইন আছে ও বাবা, বিশাল লাইন তো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কি লাইন। তো আমরা যখন সকালবেলা বেরিয়েছিলাম পুজোর সামগ্রী কেনার জন্যে, তো তখনও এত বড় লাইন ছিল যে পুরো রাস্তা ব্লক করে দিয়েছিল। তো এখনও সেম অবস্থা, আমরা যদি এখন লাইনে দাঁড়াই নর্মাল লাইনে, তাহলে কিন্তু আমাদের রাতে 1টাও বাজতে পারে, কোনো ঠিকানা নেই। তো যেহেতু আমাদের সঙ্গে বাবান ছিল, তো সেই রিস্কটা না নিয়ে আমরা পার হেড 300 টাকা টিকিট কাটি। তো টিকিট কেটে দর্শনের জন্য যাই। জানো তো আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের সকলকে বাইরে থেকে মন্দিরটা দেখানোর, কেননা খুব সুন্দর মন্দিরটা, ভোলে বাবা বাইরে বসে রয়েছে, ভীষণ বড় মূর্তি, কিন্তু আমি ভুলে গেছি এত লোকের ভিড় আর এসব দেখে, অ্যাকচুয়ালি ভুলে গেছি, আর এত লম্বা লম্বা লাইন দেখে। তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে কিছু একটা বলছিলাম, লোকে এরকমভাবে আমাদেরকে তাকিয়েছিল যে আমি সেটা বলতে, মানে যা বলেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো এখানে সবাই মন্দির থেকে এক্সিট করছে, আর এখানে ফুল বেলপাতা প্রসাদ সব দিচ্ছিল। আমরা স্পেশাল লাইন বলে আমরা চলে এসেছি, স্পেশাল লাইন নয়, নর্মাল লাইন। ভিড় দেখো এখন বাইরে, দেখে দেখো। এই বাবানের মুখ দেখেই বুঝতে পারছো যে সে কি পরিমাণে খুশি। সে ভোলে বাবা আর গণপতি বাপ্পার ভীষণ বড় ভক্ত, ভীষণ ভালোবাসে। সে দেখো নন স্টপ নমস্কার করেই যাচ্ছে।
তো বাড়িতেও যখন পুজো হয় সে ননস্টপ নমস্কার করতে থাকে, ফুল দিতে থাকে, তো প্রচণ্ড ভালোবাসে। আর মন্দিরের বাইরে দেখো একটা ছোট্ট উইন্ডো টাইপের ছিল, তো সেটা থেকে আমার হাজব্যান্ড দেখাচ্ছে ভেতরে কতটা ভিড়। তো আমরা এখন ভেতরে এন্ট্রি করে গেছি মন্দিরে, আর এখানেই একটুখানি শিবলিঙ্গ আছে বড়, তো ওখানেই আমরা পঞ্চমীতে যেটা বাড়ি নিয়ে গেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেটা ক্লিপ মানে ক্যাপচার করা হয়নি। এখানে আমার হাজব্যান্ড চেষ্টা করেছে তোমাদের সঙ্গে শেয়ার করা। এটা হচ্ছে মেন আমাদের মূর্তি, যেটা দেখতে পাচ্ছ, সবাইকে দেখিয়ে দিলাম, তোমরা একটু দর্শন করে নাও, নমস্কার করে নাও। আর এখানে রাত্রেবেলা মানে কি বলে এটাকে, যজ্ঞ হবে। তো এখানে সব কিছু রেডি করে রেখেছে, অনেক রাত করে, হয়তো 3টে-4টের দিকে ভোরবেলা হয়তো যজ্ঞ হতে পারে। তো এখানে ভান্ডারা হচ্ছিলো, মানে প্রসাদ বিতরণ হচ্ছিলো। আমরা গরিমার মন্দিরে চলে এসেছি। এখানেও মারাত্মক লাইন, দেখো লাইন, দেখো লাইন। দেখো দেখো, এই দেখো, বলো। আমরা যে দুটো মন্দির কমপ্লিট করলাম এখন, তো এখন নিয়ে এসে বাবাকে মিষ্টি খাওয়াতে ও হাতে গেছে। বাবাকে এখানে মিষ্টি খাওয়ানোর পরেই আমরা সিধা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশেই একটা গণপতি বাপ্পার মন্দিরে। তো এইখানেও অ্যাকচুয়ালি মহাদেবের পুজো হচ্ছিলো ভোলে বাবার। তো এখানে রাতে হোমযজ্ঞ হবে, যদি পারি তো যাওয়ার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের বাড়ির একদমই পাশে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এটা তোমাদের কীরকম লেগেছে। জানি না এটা সোলার কি অরিজিনাল, আমি বুঝতে পারিনি, মানে দেখে বোঝা যাচ্ছিল না একদমই পাশে থেকেও। তো যাই হোক, এখানেও দেখো কত লম্বা লাইন, আর এখানেও প্রসাদ বিতরণ হচ্ছিল সমস্ত জায়গাতে। আর এটা হচ্ছে মন্দিরটা, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের পুরো এরিয়াটা কি সুন্দর করে সাজিয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে পুরো সাজিয়েছে, চলো রাস্তাতেই আমি যেতে যেতে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। দেখো কি দারুণ লাগছে না দেখতে। আর এখানেই আমার বাবানির স্কুল, একদম রাইট সাইডে। তো এখানে আমার বাবানির স্কুল। বাপ্পার মন্দির থেকে আমরা এবার সিধা যাচ্ছি বাড়িতে। আর বাড়ি যাওয়ার সময় মনে পড়লো, পাশের যদি মন্দিরটাতে না যায় তাহলে তো নেক্সট ডে আঙ্কেল আমাদেরকে দেখে ভীষণ বকবে, কেননা এটা আমাদের রেগুলার যাওয়া আসা মন্দির আর কি। আগে তো প্রচণ্ড যেতাম, এখন তো একটুখানি কমে গেছে, যেহেতু মর্নিংয়ে আদের স্কুল থাকে, এই জন্য অ্যাকচুয়ালি। তো চলো আমি তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাই। এখানে নবরাত্রের পুরো ঠাকুর রয়েছে আমাদের গোহর। তো এখানে আগে তোমাদের দেখিয়ে দিলাম, এখানে বড় বাবার সমস্ত জিনিসপত্র রয়েছে, ভেতরে মন্দিরে বড় বাবা আছে, মানে শনিদেব আর কি। তো যাই হোক, আদি এখানে নমস্কার করছে, ওর দুষ্টুমি শেষ হচ্ছে না এখানে, কেননা চেনা পরিচিত জায়গা তো, তাই আর কি। এখানেও সমস্ত ঠাকুর কলস বসিয়েছে, ভোলে বাবাও এখানে আছে। এই সাইডেও রয়েছে শিবশঙ্কর আর হচ্ছে কালীমা। আমার আর দেখানো হয়নি কালীমাকে। আর এটা হচ্ছে মেন মন্দির আর কি, শিবশঙ্কর, গণপতি বাপ্পা আর বড় ঠাকুর। বাড়িতে চলে এসেছি, 4টে মন্দির কমপ্লিট করেছি। আমরা যখন বেরিয়েছিলাম তখন 7:30 পৌনে 8টা মতো বাজে, এখন বাজে পুরো কারেক্ট 10টা বাজে, জাস্ট একটুখানি মানে 2-3 মিনিট বাকি হবে। তো ভালো মতো দর্শন হয়েছে, যেখানে মেনলি আমার যাওয়ার ছিল সেখানে। আর আমাদের পুরো ব্যাঙ্গালোরে খুব ভালোভাবে মানে গ্র্যান্ড করে শিবরাত্রি পালন করা হয়, সব জায়গায় প্রচুর ভিড় হচ্ছে, যত রাত হবে আরও বেশি ভিড় হবে। তো খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, পুজো হয়েছে। আর এটা পাশে, যেটা আমাদের লাস্ট যেটা গেলাম সেটা আমাদের পাশেই, একদম বাড়ির পাশে। ওই আঙ্কেলের কাছে দেখা না করলে ভীষণ বকাবকি করবে নেক্সট যখনই যাবো না কেন। তো ওটা আমার আগে তো রেগুলার কি এটা এবিসিডি লেগেছে আদি, সেটা দেখাচ্ছে। তো নালে ভীষণ বকাবকি করতো, তাই ওখানেও একটু দেখা করে আসলাম। হার্ট করেছে। তো চলো এবার কারেক্ট আরেকটা লগ্ন আছে, মানে অভিষেক করার টাইম হচ্ছে 12:10 থেকে 1টার মধ্যে। তো আমি সেটাতেই পুজো দেবো ভাবছি। তো ভাবছি না, তো এখন আমি সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি আমার ঠাকুর ঘরে। তো এখন পুরো ক্লিন করে ঠাকুরের মানে ফুল টুলগুলোকে সাজিয়ে, আমি অনেক বেশি বকছি জানি, তো যাই হোক শুনে নাও, পুরো পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে যখনই কারেক্ট 12:10 বাজে তখনই আমি পুজো দিতে বসে পড়বো, মানে অভিষেক করার জন্যে, ভোলে বাবাকে পুজো দেওয়ার জন্যে। তো চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা কত প্রসাদ পেয়েছি দেখো, খিচুড়ি রয়েছে, পোলাও রয়েছে, প্রত্যেকটা মন্দির থেকে প্রসাদ দিয়েছে। যেহেতু আমি চালের জিনিস খেতে পারবো না, তাই একটা করে নেওয়া হয়েছে, যে আদিকে যাতে খাইয়ে দেওয়া হয় আর কি। একটু রেস্ট নেওয়ার পরেই আমি আবার বসে পড়লাম পুজো দিতে, প্রায় 11টা 10-15 দিকে। তো আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন ওয়েট করছি 12:10 যেই বাজে, মানে এই দেখো 12:10 বেজেছে, আমি ফটাফট প্রদীপ, মোমবাতি, ধূপ সব জ্বালাচ্ছি আর কি, তখন 12:10 জাস্ট বেজেছে।
তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার এই শিবরাত্রি পালন করতে ভালো লাগে। আমি খুব ছোট্টবেলা থেকে, মানে খুব ছোটো, আমার মনেও নেই বয়সটায়, এত ছোটোরই ছিলাম। তো মার হাত ধরে আমি, আমার বাড়ির পাশে একটা মন্দির ছিল, তো ওইখানে আর কি মায়ের হাত ধরে দুধ ঢালতে যেতাম ভোলে বাবাকে। তো আমার এটা খুব মনে আছে, আর আমার জন্য খুব স্পেশাল। আমি না খুব শান্তি পাই এই ভোলে বাবার, মানে শিবরাত্রিতে মানে পুজো করে উপোস করে। সত্যি কথা বলতে আমি অন্য অন্য পুজো করলে আমার শরীরে অনেক রকম প্রবলেম হয়, মানে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম মেন হয়, তো মানে মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে প্রবলেম হয়। কিন্তু এই মানে এই এই একটা দিনই দেখি আমি কোনো রকম কোনো প্রবলেম হয় না বডিতে। তো আমার খুব ভালো লাগে যে আমি মন থেকে করি, মানে যতটা পারি ততটা করার চেষ্টা করি। তো খুব 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 শান্তি পাই। যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলে ফলো করতে পুরনো ভিউয়ার্স, তারা জানবে যে আমি আগেও 2-3 বার আমি ভিডিও করেছিলাম, ব্লগ আপলোড করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার শিবরাত্রি ব্লগ। তো আমার খুব ভালো লাগে, মন থেকে শান্তি পাই। তো তোমরা কে কে আমার মতো মানে ভোলে বাবাকে পুজো করতে ভালোবাসো, আমাদের ভোলেনাথকে, কমেন্ট করে প্লিজ জানিও। তো চলো, আমার লিখে কমেন্ট করে জানিও আমার এই সাজানোটাও কীরকম হয়েছে আর কি। তো চলো, হর মহাদেব, জয় শিব শঙ্কর। साधु संत के तुम रखवारे असुर এখন রাত বাজে 1:30, আমাদের এই জাস্ট দুজনেরই পুজো কমপ্লিট হলো। তো আমাদের একদমই এনার্জি নেই, লো ব্যাটারি আর কি দুজনেরই। তো যাই হোক, একটু হালকা পাতলা শরবত খাবো, ফল প্রসাদ খেয়ে এখনই ঘুমাতে যাব। আর ভালো লাগছে না, শরীর আর চলছে না। তো এতক্ষণ যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে হোপ করছি ব্লগটা দেখে তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, আবার দেখো নতুন কোনো ব্লগে। লাভ ইউ অল, বাই। তো তোমাদের দেখিয়ে দিই কী খাচ্ছি। একটা বেসনের লাড্ডু খেয়েছি, আর হচ্ছে এইখানে বেসনের লাড্ডু, পাউডার, দুধ সব দিয়ে সাবু মাখিয়েছি। এটা একদম অন্যরকম টেস্ট হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে।